নিজের উম্মত নবী পৃথিবীতে যদি না আসতেন, নবীর মিলাদ যদি না হতো, মিলাদুন নবী যদি না হতো, তাহলে ওই নবীর উম্মত হইতে পারতাম না। এবং ওই নবীর উম্মত হইতে না পারলে সে ভয়াল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার আশা করতে পারতাম না। হাজরিনে কেরাম, এবারে বলুন, ওই নবীর আগমনকে স্মরণ করা এটা আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? ১,৫০০ বছর হোক আর ১.৫ লক্ষ বছর পরেই হোক, যেহেতু এই নবীর মিলাদের মাধ্যমে, নবীর মিলাদুন নবীর ওয়াসিলায় উম্মত হওয়ার সুযোগ হয়েছে, সুতরাং ওই নবীর আগমন এটা আমাদের জন্য আনন্দের একটা ঘটনা। এবং এই ঘটনাটা বারবার স্মরণ করা, বারবার স্মরণ করা আর আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে আমরা ইমানদারের ইমানি দায়িত্ব। ইমানদারের ইমানি দায়িত্ব। আমার নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করে নিয়েছেন। যুদ্ধের ময়দানে এক সাহাবী যুদ্ধ করতে যাবেন, তরবারি নাই, তরবারি নাই, তিনি কি করবেন? খালি হাতে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা খেজুর গাছের ডালের এক টুকরা লাকড়ি তুলে দিয়ে বললেন, এই নাও তোমার তরবারি। খেজুর গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। তো সাহাবায়ে কেরাম এই সাহাবীর দিকে তাকানোর পর বললেন, ভাই আপনি তো কেমন বোকা মানুষ। কেমনে বোকা? যে শত্রু আসবে তরবারি হাতে নিয়ে আর তার সামনে আপনি লাকড়ির টুকরা হাতে নিয়ে তার সাথে মোকাবেলা করবেন, তো আপনি তো মরবেন। এই সাহাবী জবাব দিয়েছিলেন যে ভাইয়েরা, আপনারা যাই বলুন, এটাকে লাকড়ির টুকরা বলুন আর যাই বলুন, আল্লাহর নবীর জবান মুবারক থেকে উচ্চারিত হয়েছে। নবীজি যখন এই লাকড়ির টুকরা আমার হাতে দিয়ে তুলে দিয়েছেন, তখন আল্লাহর হাবিব তার জবান মুবারক দিয়ে বলেছেন, এই নাও তোমার তরবারি। তোমরা লাকড়ির টুকরা বলো আর যাই বলো, আমি বিশ্বাস করি এটা আমি তরবারি হাতে নিয়ে আমি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলা করার জন্য হাজির হয়েছি। হাদিস শরীফের ইবারতের মধ্যে এসেছে, হাদিসের রাওয়ী বলেন যে আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা যারা তরবারি হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করতে গিয়েছি, শত্রুর গায়ে আঘাত করেছি, একটা আঘাতে শত্রুকে আমরা 2 টুকরা করতে পারি নাই, 2টা 3টা আঘাত করতে হয়েছে। কিন্তু আমাদের যে ভাই লাকড়ির টুকরা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন এবং শত্রুর উপর আঘাত করেছেন, একটি মাত্র আঘাত করেছেন, সাথে সাথে ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। 2 বার আঘাত করার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। রাত, অন্ধকার রাত, 2 জন সাহাবী বাড়ি যাবেন, বাড়ি অনেক দূরে, এই অন্ধকার পথে হাঁটবেন কেমনে? 2 জনের হাতে 2 টুকরা লাকড়ি তুলে দিয়ে আল্লাহর নবী ফরমাইলেন, এই নাও তোমার লাইট, ওই নাও তোমার লাইট। 2 জন সাহাবী বর্ণনা করেন, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টুকরা লাকড়ি আমরা 2 জনের হাতে তুলে দিলেন। লাকড়ির টুকরা তুলে দেওয়ার সময় আল্লাহর নবীর জবান মুবারক থেকে এটা উচ্চারিত হয়েছে, এই নাও তোমার লাইট। লাকড়ির টুকরা হাতে পাওয়ার সাথে সাথে লাকড়ির থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। এই এমন আলো, যেই আলো দ্বারা সামনে পিছে ডানে বাঁয়ে অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা পথ চলছিলাম, আলোর মধ্যেই পথ চলতেছিলাম, আল্লাহর নবী যেই লাকড়ির টুকরা হাতে তুলে দিয়েছিলেন, সেই নুরানি হাত মোবারকের স্পর্শ লাগা সেই লাকড়ির টুকরা আলোয় পরিণত হয়ে গিয়ে পুরাটা রাস্তা আমাদেরকে আলোকিত করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো কথা অনেক দূরে চলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত হলো নূর। আমি সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিজে ইসলামিয়া
সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৃন্দকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আয়োজন করেছেন এবং এক নেক মাহফিলে বসে কিছু সময় কাটানোর সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করলেন, যারা মাহফিল আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করলেন, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় সকলের দুনিয়া আখেরাতের শান্তি এবং কামিয়াবি যেন দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আঙ্গিকে সংক্ষেপে কয়েকটি কথা উপস্থাপন করেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মূল আলোচনায় যাওয়ার আগে একটা প্রসঙ্গ খোলাসা করতে চাই। সেটা হলো যে আজকের যে মাহফিল আয়োজন করা হয়েছে, মাহফিলের শিরোনাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। বর্তমানে আরবি যে মাস, সেই মাস হলো রবিউল সানি। সেই মাস কোন মাস? রবিউল সানি। এর আগের মাসের কি নাম ছিল? রবিউল আউয়াল। আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাস, ওই মাসটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। মাস অতিবাহিত হয়ে গেছে। ওই মাস শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী মাসের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এখন এই সময়ে সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, তারা যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলেন, এই আয়োজনটা কতটুকু সার্থক বা কতটুকু যথাযথ, এই প্রসঙ্গে যদি আমরা কথা বলতে যাই, আমরা হাদিস শরীফের দিকে তাকাবো। হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন, অর্থাৎ নবীর জন্মগ্রহণ বা মিলাদুন নবী, এই বিষয়টাকে স্মরণ করেছেন। এবং এই বিষয়টা স্মরণ করতে গিয়ে তারা কোনো মাসের দিকে খেয়াল করেন নাই। তাদের খেয়ালের মধ্যে ছিল যে আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এই বিষয়টাকে তারা মূল বিষয় হিসেবে চিন্তা করেছেন। এবং এই বিষয় স্মরণ করে, নবীজির মিলাদকে স্মরণ করে, মিলাদুন নবীর কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য তারা মাহফিল কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সহিহ মুসলিম সিত্তার অন্যতম কিতাব, জামিউত তিরমিজি সিত্তার অন্যতম একখানা কিতাব, সুনানুন নাসাই সিত্তার অন্যতম একখানা কিতাব, মুসনাদ আহমদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ সহ আরো বহু কিতাবের মধ্যে একখানা হাদিস আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী সুন্দর হয়ে বসেছেন, একটা মজলিস কায়েম করেছেন। দূরের থেকে আমাদের নবীজি তাদের মজলিস দেখলেন। মজলিস দেখার পর নবীজি তাদের মজলিসে তশরিফ আনলেন এবং উপস্থিত সাহাবী যারা ওই মাহফিলে, ওই মজলিসে যে সাহাবায়ে কেরাম উপস্থিত, তাদেরকে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই আজকের এই যে মাহফিল, এই যে মজলিস, কোন উপলক্ষে মজলিস কায়েম করা হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, কোন সাহাবী যারা মজলিস কায়েম করেছেন, তাদেরকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, তোমাদের এই মজলিসটা কোন উদ্দেশ্যে, কেন তোমরা মজলিস কায়েম করেছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জালাসনা নাদউল্লাহ
জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসেছি, আমাদের মজলিসটা হলো যে আমরা আল্লাহর জিকির করব, আল্লাহর হামদ সানা করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব। শুকরিয়া কেন আদায় করব? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের হেদায়েত দান করেছেন। একটা বিষয় হলো যেই কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে এখানে মজলিস কায়েম করেছি, একটা কারণ হলো যে আল্লাহ পাক ইসলামের হেদায়েত আমাদেরকে দান করেছেন। আর আরেকটা কারণ, ওমান্না আলাইনা বিকা, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে। সুবহানাল্লাহ, আপনাকে আমরা পেয়েছি, আল্লাহ পাক আমাদের মধ্যে আপনাকে পাঠিয়েছেন। তো নবীজি আগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে। নবী আগমন করেছেন তো জন্মগ্রহণের মাধ্যমে নবী আগমন করেছেন। তো আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওই বিষয়টা স্মরণ করলেন এবং শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মাহফিল কায়েম করলেন। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, এই কথা শোনার পর এখানে মাঝখানে লম্বা অনেক কথাবার্তা আছে। নবীজি 3 বার সাহাবায়ে কেরামের কাছ থেকে কসমের মাধ্যমে এই স্বীকারোক্তি আদায় করেছেন। কয়বার? 3 বার সাহাবায়ে কেরাম কসম করেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যা বললাম এই উদ্দেশ্যেই আমরা এখানে মাহফিল কায়েম করেছি। 2টা বিষয়ের কথা তারা বলেছেন। আল্লাহর নবী তাদেরকে বললেন, কসম খেয়ে বলো। সাহাবায়ে কেরাম কসম খেয়ে বললেন, আবার কসম খাইলেন। নবীজি হুকুম দিলেন, কসম খাও এবং বলো। তারা বললেন 1 বার, 2 বার, 3 বার। নবীজি দাবি করলেন, কসম খেয়ে বলো। সাহাবায়ে কেরাম কসম খেয়ে 3 বার একই কথা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, 2টা উদ্দেশ্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই মাহফিল কায়েম করেছি। 2টা কারণের একটা কারণ হলো আল্লাহ পাক মেহেরবানি করে ইসলামের হেদায়েত আমাদেরকে দান করেছেন। আর আরেকটা কারণ হলো মান্না আলাইনা বিকা, আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ যে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন, এই কথা স্মরণ করে আমরা শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মাহফিল কায়েম করেছি। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে, আমার সাহাবীরা, তোমরা যে উদ্দেশ্যে মাহফিল কায়েম করেছো আমাকে বলেছো, বলার পরেও 3 বার কসম নিয়া তোমাদের কাছ থেকে এই বক্তব্যটা আমি শুনেছি। কসম কেন নিলাম? যে তোমরা যা বলেছো এটা মিথ্যা বলতে পারো, আমি বিশ্বাস করি নাই, এই জন্যে কসম তোমাদের কাছে আদায় করে আমি কসমের মাধ্যমে বক্তব্য শুনেছি এমন নয়। আমি বিশ্বাস করি, তোমাদের উপর আমার এই আস্থা আছে যে তোমরা মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলবেন না, এই বিশ্বাস যদি নবীর থাকে তাহলে আল্লাহর নবী 3 বার কসমের মাধ্যমে এই বক্তব্য গ্রহণ করলেন। তার কারণ কি ছিল? নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা যে গুরুত্বপূর্ণ মাহফিল কায়েম করেছো, এর বদলা তোমাদের জন্য বিরাট বড় এক শুভ সংবাদ আছে। এই সংবাদটা যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্যে 3 বার কসমের মাধ্যমে তোমাদের কাছ থেকে এই বক্তব্যটা আমি শুনেছি। এবারে তোমরা শুনো, এখানে যে মাহফিল তোমরা কায়েম করেছো, মজলিস কায়েম করেছো, এর জাযা কি আছে? আতানি জিবরিল ফাআখবারানি, আমার সাহাবীরা তোমরা শোনো, জিবরিল আমিন আমার কাছে আগমন করে এই সংবাদটা দিয়েছেন, আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, এই মাহফিলে তোমরা যারা বসে আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তোমাদের কথা আলোচনা করে আনন্দ প্রকাশ করছেন। তাইলে সাহাবায়ে কেরাম যে উদ্দেশ্যে মাহফিল কায়েম করেছেন, এর মধ্যে শুকরিয়া আদায়, আল্লাহ শুকরিয়া আদায় কি কারণে? 2টা কারণের একটা কারণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভাগমন করা। আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনকে স্মরণ করেছেন তারা, এবং এই উদ্দেশ্যে আল্লাহ শুকরিয়া আদায় করতে মাহফিল কায়েম করেছেন।
তাহলে এই উদ্দেশ্যে মাহফিল কায়েম করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি তাই হয়, এই হাদিস শরীফ যদি সত্য হয়, সহিহ সনদের হাদিস, এই হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে আমরাও বিশ্বাস করতে পারি এই বিষয়টা যে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদুন্নবী মাহফিল, এই মাহফিলে আমরা যারা বসেছি, আমাদের প্রত্যেকের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকবেন। এই আশা এবং বিশ্বাস আমরা রাখতে পারি কি পারি না? আল্লাহ পাক আমাদের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাজরিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, এটা স্মরণ করে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি কেন, কি কারণে আমরা খুশি? নবীজি প্রায় ১৫০০ বছর আগে এই পৃথিবীতে শুভাগমন করেছেন জন্মগ্রহণের মাধ্যমে, এবং দুনিয়ার ৬৩ বছরের জীবন অতিবাহিত করার পর এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন। ১৫০০ বছর পরের মানুষ আমরা, এখানে আমাদের খুশির কি কারণ? চিন্তার বিষয় আছে না? সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, তারা নবীর সামনাসামনি নবীকে দেখতে পেয়েছেন, তারা খুশি হয়েছেন, বুঝলাম তাদের খুশি হওয়ার পিছনে লজিক আছে। তা আমরা কেন খুশি হব? ১৫০০ বছর পরে পৃথিবীতে আসা মানুষ আমরা, নবীজি জন্মগ্রহণ করেছেন, ওই বিষয়টাকে স্মরণ করে আমরা খুশি। কেন খুশি? তার কারণ, নবী যদি পৃথিবীতে শুভাগমন না করতেন, তাহলে এই নবীর উম্মত কি আমরা হইতে পারতাম? হইতে পারতাম? আল্লাহর নবীর মিলাদ হয়েছে, মিলাদুন নবী হয়েছে, মিলাদুন নবীর ওসিলায় নবী পেয়েছি, নবীর ওসিলায় আল্লাহর কালাম কোরআনে কারীম পেয়েছি, নবীর ওসিলায় রমজানুল মুবারক পেয়েছি, নবীর ওসিলায় শবে কদর পেয়েছি, নবীর ওসিলায় শবে বরাত পেয়েছি। এমন একজন নবী পেয়েছি যেই নবী বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য এই নবীর পরিচয় আল্লাহ পাক দিলেন যে ইমানদারদের জন্য এই নবীর আন্তরিক মহব্বত আছে, সুবহানাল্লাহ। এবং ইমানদারদের প্রতি এই নবী বড় বেশি দয়ালু। তো আমরা যদি ইমানদার দাবি করি, আমরা ইমানদার, প্রত্যেকেই আমরা ইমানদার, কোনো সন্দেহ আছে? ইমানের ব্যাপারে আমরা যে ইমানদার, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? নাই। ইমানের ব্যাপারে কারো যদি সন্দেহ থাকে, তাহলে ইমান শুদ্ধ হবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ইমানদার সেই সমস্ত মানুষ যারা এক আল্লাহকে মাবুদ হিসেবে বিশ্বাস করে, এক আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, আল্লাহ রসুলের প্রতি যাদের ঈমান আছে, এই ঈমান, তাওহীদ এবং রিসালাতের বিশ্বাসের ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই। ঈমান আছে, আল্লাহ মানে, রাসূল মানে, এই বিশ্বাসের মধ্যে, এই বিশ্বাসের ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই। এরাই হচ্ছে ঈমানদার। তাহলে আমরা ঈমানদার, এই ব্যাপারে আমাদের কারো ঈমানের ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। ঈমানদার যদি হয়ে থাকি, তাহলে যেই নবী প্রায় 1450 বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে জন্মগ্রহণ করেছেন, যেই নবীর মিলাদ হয়েছে প্রায় ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরের মানুষ আমরা যদি ইমানদার হয়ে থাকি, এমনকি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ ইমানদার পরিচয় নিয়ে বসবাস করবে, প্রত্যেকটা ইমানদারের জন্য এই নবীর আন্তরিক মহব্বত, এবং এই নবী ইমানদারদের জন্য বড় বেশি দয়ালু, সুবহানাল্লাহ। তো নবী আন্তরিক মহব্বত কিভাবে প্রদর্শন করবেন? আমাদেরকে ছেড়ে চলে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন প্রায় ১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে। এখন মায়া দেখাইবেন কেমনে? এবং এই নবী আমাদের প্রতি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যত ইমানদার আসবেন, তাদের প্রতি মায়া দেখাবেন কেমনে?
হাজিরিন, এই নবী সকল ইমানদারদের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন। শুধু তার যুগের ইমানদার যারা ছিলেন তারা নন, কিয়ামত পর্যন্ত যারা ইমানদার থাকবে, যারা আল্লাহর নবীর উম্মত হবে, সমস্ত মানুষের জন্য আল্লাহর নবী দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে গেছেন। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। হাজিরিন, মসজিদে ইজাবা মদিনা শরীফ, মসজিদে নববী শরীফ থেকে একটু দূরে। যারা মদিনা শরীফ গিয়েছেন, সফর করেছেন, হয়তো অনেকেই চিনেন এই মসজিদ। আল্লাহর নবীর যুগে ওই জায়গায় মসজিদ ছিল না। ওই স্থানে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, উম্মতদের জন্য দোয়া করেছেন। নবীজি দোয়া করলেন, ওগো আল্লাহ, আগেকার নবীর উম্মত যারা যখন তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে, আম গজব দিয়া তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছ। তোমার কাছে ফরিয়াদ করি, আমার উম্মত যারা যদি তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আম গজব দিয়া তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, বন্ধু, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, আগেকার নবীর উম্মত যারা তারা যখন তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে, তাদেরকে দুর্ভিক্ষ দিয়া তুমি ধ্বংস করে দিয়েছো। আমার উম্মত যদি তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, মেহেরবানি করে আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষ দিয়া তাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, বন্ধু, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করলেন, ওগো আল্লাহ, আগেকার নবীর উম্মত যারা তোমার নাফরমানির মধ্যে যখন তারা লিপ্ত হয়েছে, মহামারী দিয়া তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো। এমন রোগ দেখা দিয়েছে, যেই রোগের আক্রান্ত হয়ে পুরা জাতি ধ্বংস হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার উম্মত যদি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, মেহেরবানি করে মহামারী দিয়া তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সে নবীজি যখন উম্মতের জন্য আল্লাহর দরবারে দাবি পেশ করার পর আল্লাহ পাক দাবি কবুল করেছেন জানিয়ে দিলেন। এই শুভ সংবাদ পাওয়ার সাথে সাথে খুশি হয়ে খুশির সংবাদ দেওয়ার জন্যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনলেন। আম্মাজান ঘরের ভিতর বসে কাপড় সেলাই করতেছিলেন। বাতির তেল শেষ হয়ে গেছে, বাতি নিভে গিয়েছে, ঘরটা অন্ধকার, হাত থেকে সুইটা পড়ে গিয়েছে। অন্ধকার ঘরের মধ্যে তিনি চুপ হয়ে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে প্রবেশ করলেন। নবীজির দুই ঠোঁট মুবারকের মাঝখান দিয়া দাঁত মুবারক সামান্য দেখা গেল। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন হাসি মুখে আমার ঘরে প্রবেশ করলেন, নবীজির দাঁত মোবারক সামান্য দেখা গেল। ওই দাঁত মোবারক থেকে নূর চমকাইল, সেই নূর দ্বারা আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমার পুরা ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবীর দাঁত মোবারক থেকে যে নূর বের হয়েছে, সেই নূর থেকে আমি আমার ঘরের ফ্লোর থেকে সুইটা হাতে নিলাম, নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত খুশি কেন? কি কারণে আপনি এত আনন্দ? আছে কিছু দাবি আমি পেশ করেছিলাম, আল্লাহ পাক এই দাবি কবুল করেছেন, এই জন্যে আমি এত বেশি খুশি হয়েছি যে খুশির খবরটা প্রথমে তোমাকে দেওয়ার জন্য তোমার ঘরে চলে এসেছি। সুবহানাল্লাহ। নবীজির দাঁত মোবারক থেকে নূর চমকাইল। হাজিরিন, এখানে একটা বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললে অনেক মানুষের গাত্রদাহ হয়, গায়ে জ্বালা শুরু হয়ে যায়। নূর বললে তাদের গায়ে জ্বালা ধরে, এটা ঠিক নয়। নবীজির মূল সত্তা যেটা, নবীজির দেহ মোবারক,
এটা তো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরের মধ্যে তৈরি করা হয়েছে, কিন্তু আমেনার উদরে আল্লাহর নবী আগমন করার আগেও তো ছিলেন। তখন কি ছিলেন? নূর ছিলেন, নূরানি সত্তা ছিলেন, নূরানি সত্তা ছিলেন। এই জন্যে এই নবীর দাঁত মুবারক থেকে নূর চমকাইতে পারে। সাইয়্যিদুনা হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, যে মুজিজা নিয়ে তিনি ফেরাউনের দরবারে হাজির হয়েছিলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, তোমাকে নবুয়ত দান করলাম এবং জিম্মাদারি দিলাম, তোমার দায়িত্ব তুমি পালন করবে। তুমি যাও ফেরাউনের কওমের কাছে গিয়া ওইখানে বিপদগামী ফেরাউন এবং তার সম্প্রদায়কে তুমি হেদায়েত করো। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তাদের কাছে দায়িত্ব পালন করার জন্যে, যে তিনি যে আল্লাহর নবী এর ডকুমেন্টস কি। আল্লাহ পাক তার নবী মূসা আলাইহিস সালামকে নবুয়তির প্রমাণ হিসেবে দুইটা মুজিজা দান করলেন। এর মধ্যে একটা মুজিজা ছিল লাঠি, আরেকটা মুজিজা যে তিনি ডান হাত বাম বগলের ভিতরে ঢুকাইয়া বের করলে ওই হাত থেকে নূর চমকাইত। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল ডান হাত বাম বগলের ভিতরে ঢুকাইয়া বের করলে ওই হাত থেকে নূর চমকাইত। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরানি সত্তা বানিয়েছিলেন, যেই নূরানি সত্তার দাঁত মুবারক থেকেও নূর চমকায়, যেই নূরানি সত্তার হাত মুবারকের স্পর্শ লাগলে শুকনা এক টুকরা লাকড়িও একটা আলোকিত বাল্বে পরিণত হয়ে যায়, একটা বাতিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মাহফিলে যখন বসতেন, নবীর মাহফিল ছেড়ে যাইতে মন চাইতো না। আল্লাহ নবীর চেহারা মোবারক যত বেশি দেখা যায় তারা তত বেশি প্রশান্তি লাভ করতেন। তো সাহাবী যারা আসতেন যাইতে চাইতেন না। তো এক মাহফিল একদিন হয়েছে, মাহফিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এক সময় অনেকক্ষণ বসার পর সবাই চলে গিয়েছেন, রাত অনেক বেশি রাত হয়ে গেছে। দুইজন সাহাবী তাদের বাড়ি অনেক দূরে বাড়ি। এখন তারা বাড়ি যাইবেন অন্ধকার রাতের মধ্যে, কোন দিকে রাস্তা, মরুভূমির পথ, কোন দিকে যাইতে হবে না হবে কিছুই তারা টের পাবেন না। এখন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর হাতে দুই টুকরা শুকনা লাকড়ি তুলে দিলেন। শুকনা লাকড়ি তুলে দিয়ে বললেন, এই নাও তোমার বাতি। সুবহানাল্লাহ। এই নাও তোমার বাতি। আল্লাহর নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করে নিয়েছেন। যুদ্ধের ময়দানে এক সাহাবী যুদ্ধ করতে যাবেন, তরবারি নাই, তিনি কি করবেন? খালি হাতে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা খেজুর গাছের ডালের এক টুকরা লাকড়ি তুলে দিয়ে বললেন, এই নাও তোমার তরবারি। খেজুর গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। তো সাহাবায়ে কেরাম এই সাহাবীর দিকে তাকানোর পর বললেন, ভাই আপনি তো কেমন বোকা মানুষ। কেমনে বোকা? যে শত্রু আসবে তরবারি হাতে নিয়ে আর তার সামনে আপনি লাকড়ির টুকরা হাতে নিয়ে তার সাথে মোকাবেলা করবেন, তো আপনি তো মরবেন। এই সাহাবী জবাব দিয়েছিলেন যে, ভাইয়েরা আপনারা যাই বলুন, এটাকে লাকড়ির টুকরা বলুন আর যাই বলুন, আল্লাহর নবীর জবান মুবারক থেকে উচ্চারিত হয়েছে। নবীজি যখন এই লাকড়ির টুকরা আমার হাতে দিয়ে তুলে দিয়েছেন, তখন আল্লাহর হাবিব তার জবান মুবারক দিয়ে বলেছেন, এই নাও তোমার তরবারি। তোমরা লাকড়ির টুকরা বলো আর যাই বলো, আমি বিশ্বাস করি এটা আমি তরবারি হাতে নিয়ে আমি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলা করার জন্য হাজির হয়েছি। হাদিস শরীফের ইবারতের মধ্যে এসেছে, হাদিসের রাওয়ী বলেন যে আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা যারা তরবারি হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করতে গিয়েছি, শত্রুর গায়ে আঘাত করেছি, একটা আঘাতে শত্রুকে আমরা দুই টুকরা করতে পারি নাই, দুইটা তিনটা আঘাত করতে হয়েছে।
কিন্তু আমাদের যে ভাই লাকড়ির টুকরা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন এবং শত্রুর উপর আঘাত করেছেন, একটি মাত্র আঘাত করেছেন, সাথে সাথে ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। দুইবার আঘাত করার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। রাত, অন্ধকার রাত, দুইজন সাহাবী বাড়ি যাবেন, বাড়ি অনেক দূরে, এই অন্ধকার পথে হাঁটবেন কেমনে? দুইজনের হাতে দুই টুকরা লাকড়ি তুলে দিয়ে আল্লাহর নবী ফরমাইলেন, এই নাও তোমার লাইট, ওই নাও তোমার লাইট। দুইজন সাহাবী বর্ণনা করেন, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই টুকরা লাকড়ি আমরা দুইজনের হাতে তুলে দিলেন। লাকড়ির টুকরা তুলে দেওয়ার সময় আল্লাহর নবীর জবান মুবারক থেকে এটা উচ্চারিত হয়েছে, এই নাও তোমার লাইট। লাকড়ির টুকরা হাতে পাওয়ার সাথে সাথে লাকড়ির থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। এই এমন আলো, যেই আলো দ্বারা সামনে পিছে ডানে বায়ে অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা পথ চলছিলাম, আলোর মধ্যেই পথ চলতেছিলাম, আল্লাহর নবী যেই লাকড়ির টুকরা হাতে তুলে দিয়েছিলেন, সেই নুরানি হাত মোবারকের স্পর্শ লাগা সেই লাকড়ির টুকরা আলোয় পরিণত হয়ে গিয়ে পুরাটা রাস্তা আমাদেরকে আলোকিত করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো কোথাও অনেক দূরে চলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত হলো নূর। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাঁত মুবারক থেকে নূর চমকাইতে দেখলেন এবং সেই নূরে তার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুই হাতে নিলেন, তারপর নবীজিকে জিজ্ঞেস করলেন, কেন আল্লাহর নবী এত খুশি? নবীজি জবাব দিলেন যে উম্মতের জন্য আমি দাবি করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দাবি কবুল করে নিয়েছেন। এই ইমানদার, এরা কি নবীর যুগের ইমানদার না? হাদিস শরীফের মধ্যে যে ইবারত, সেই ইবারত থেকে প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত ইমানদার নবীর উম্মত এই দুনিয়ায় বসবাস করবে, এই দোয়া এদের সকলের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যে দোয়া করে গেছেন, সেই দোয়ার মধ্যে আমরাও শামিল আছি কি না? আমরাও শামিল যদি থাকি, তাহলে সেই নবী পৃথিবীতে আগমন করেছেন, এইটা স্মরণ করলে আমরা খুশি না বেজার? আমাদের প্রতি আল্লাহর নবীর মহব্বত আছে কি নাই? নাকি নবীর যুগের সাহাবী যারা, তাদের জন্যই মহব্বত ছিল না? ইমানদার যারা, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, আল্লাহ পাক সকলের জন্য তার হাবিবকে কি বলেছেন? রাউফুন বিল মুমিনিনা রাউফুর রহিম। ইমানদারদের জন্য এই নবী রাউফ মানে আন্তরিক মহব্বত রাখেন এবং যিনি বড় বেশি দয়ালু। এই জন্যে এই নবীর আগমনকে স্মরণ করা, আমরা খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা এর দরকার আছে কি নাই? আমাদের নবীজি রওদায়ে আতহারে আছেন, কিয়ামত পর্যন্ত রওদায়ে আতহারে অবস্থান করবেন। সেখানে তিনি কি করতেছেন? আল্লাহ নবী হাদিস শরীফের মাধ্যমে নিজেই জানিয়ে দিয়েছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ আলাইহি ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, পৃথিবীতে তোমাদের মধ্যে আমি অবস্থান করা তোমাদের জন্য যেভাবে কল্যাণকর, তোমরা শুনে রাখো, এই দুনিয়ার থেকে আমার চলে যাওয়ার মধ্যেও তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ। নবী পৃথিবী থেকে চলে গেলেন, তো আমাদের জন্য কল্যাণের কি আছে? নবী ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন, তুরাদু আলাইয়া আমালুকুম। উম্মত, পৃথিবীর যেখানেই তুমি থাকো,
পৃথিবীর যেই যুগের বাসিন্দা তুমি হয়ে থাকো, শুনে রাখো, তোমার যত আমল আছে, আমল নেক আমল হোক আর বদ আমল হোক, তোমার সমস্ত আমল আমি নবীর সামনে পেশ করা হবে, আমি সব দেখবো। সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের সমস্ত আমলগুলো আমার সামনে তুলে ধরা হবে, আমি দেখব। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ আলাইহি, আমার উম্মতের কোন নেক আমল যখন আমি দেখব, আমি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব আল্লাহর হামদ ও সানার মাধ্যমে। ওয়াইন রাআইতু শাররান, আর যদি আমার উম্মতের বদ আমল আমার সামনে পেশ করা হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই পাপী উম্মতের জন্য আল্লাহর দরবারে মাফি চাইব। ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকব। নবীর হাদিস শরীফ যদি সত্য হয়, জিন্দা নবী রাউদায়ে আতহারে শুয়ে আছেন, সেই দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে আছেন। ওই নবী, ওই দরদি নবী, দয়াল নবী পাইয়া আমরা খুশি না বেজার? আমরা এমন দরদি নবী পেয়েছি, যেই নবী পৃথিবীতে আগমন করার কারণে ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। নবী কেমন, যে কিয়ামতের দিন সেই ভয়াল ময়দানে পানির কোনো ব্যবস্থা থাকবে না, প্রচন্ড পিপাসা, মানুষ পানি পানি বলে চিৎকার করতে শুরু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। নবীজি ইরশাদ ফরমান, সেই ভয়াল দিনে যখন পানি পানি বলে মানুষ চিৎকার করতে শুরু করবে, আমি তাকাইয়ে দেখব আমার কোনো উম্মত পানি বলে চিৎকার করতেছে কিনা। আবার কোনো উম্মত যদি পানি পানি বলে চিৎকার করে, ওই উম্মতকে আমি আবার হাউজে কাউসারের পানি পান করে দেব। লা ইয়াজবাউ বা'দাহু আবাদা, এই হাউজে কাউসারের পানি পান করার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো দিন পিপাসার্ত হবে না। এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? ওই নবী নিজের উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। নিজের উম্মত নবী পৃথিবীতে যদি না আসতেন, নবীর মিলাদ যদি না হতো, মিলাদুন নবী যদি না হতো, তাহলে ওই নবীর উম্মত হইতে পারতাম না। এবং ওই নবীর উম্মত হইতে না পারলে সে ভয়াল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার আশা করতে পারতাম না। হাজরিনে কেরাম, এবারে বলুন, ওই নবীর আগমনকে স্মরণ করা এটা আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? ১,৫০০ বছর হোক আর ১.৫ লক্ষ বছর পরেই হোক, যেহেতু এই নবীর মিলাদের মাধ্যমে, নবীর মিলাদুন নবীর ওয়াসিলায় উম্মত হওয়ার সুযোগ হয়েছে, সুতরাং ওই নবীর আগমন এটা আমাদের জন্য আনন্দের একটা ঘটনা। এবং এই ঘটনাটা বারবার স্মরণ করা আর আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে আমরা ইমানদারের ইমানি দায়িত্ব। আমি আবারও মোবারকবাদ জানাই বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া সিলেট মহানগর ২৭ নম্বর ওয়ার্ড শাখার যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন। এটা শুকরিয়া আদায়ের মাহফিল। আমরা আমাদের দয়াল নবীজিকে পেয়েছি, শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? নবী কত বড় নেয়ামত ছিলেন, এই নবী কত বড় নেয়ামত ছিলেন, যেই নেয়ামতের তুলনা আর দ্বিতীয় কেউ নাই। মখলুকাতের মধ্যে, তামাম সৃষ্টিকুলের মধ্যে এই নবীর তুল্য অন্য কোনো নেয়ামত নাই। মহান নেয়ামত আমরা পেয়েছি। এই জন্য এই ঘটনাকে আমাদের স্মরণ করতে হবে। আমরা আনন্দিত হওয়ার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায়ের মাহফিল কায়েম করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। হাজরিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে
আমরা অনেক আলোচনা গত মাসে শুনেছি বিভিন্ন মাহফিলে। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব। আমরা নবী পাইলাম, নবীর উম্মত হইতে পারে আমরা খুশি না বেজার? নবী পাইয়া আমরা খুশি। এই নবীকে আমরা খুশি করার দরকার আছে কি নাই? এই নবীকে খুশি করার দরকার আমাদের আছে কি নাই? আছে। তো নবীকে খুশি করতে হলে কি করা লাগবে? নবীকে খুশি করতে হলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। উত্তম আদর্শ, উসওয়া। উসওয়াতুন আরবি শব্দ, এটাকে ইংরেজিতে বললে হয় মডেল। আর মডেল কাকে বলা হয়? যে এমন একটা বিষয়, যে বিষয়কে অনুসরণ করে আরেকটা বিষয় তৈরি করা হয়, সাজানো হয়, গঠন করা হয়। যেমন ইট তৈরি করা হয়, ইটের ফর্মা আছে, ফর্মা। ইটের ফর্মার সাইজ যেমন থাকে, ফর্মার সাইজ ইট সাধারণত 10 ইঞ্চি হয়, 10 ইঞ্চি, 3 ইঞ্চি আর 5 ইঞ্চি। এখন ফর্মাটা যদি 9.5 ইঞ্চি থাকে তাহলে ইট কি 10 ইঞ্চি সাইজ হবে? না। ফর্মার সাইজ যেভাবে, এই ফর্মা অনুসারে যে ইট তৈরি করা হবে সাইজটা তেমন হবে। ফর্মার মধ্যে যে নকশা দেওয়া হবে সেই নকশাটা ইটের মধ্যে ফুটে উঠবে। এই ফর্মাটা, এটা হচ্ছে মডেল এবং এটাই হচ্ছে উসওয়া। এটা কি? উসওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে আল্লাহর আদালতে তাদের হাজির হওয়া লাগবে, যারা বিশ্বাস করে দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন আছে আরেকটা, পরকাল, আখিরাত। সেই আখিরাতের জিন্দেগি, এই বিশ্বাস যাদের মধ্যে আছে তাদের জন্যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। এখানে আল্লাহ এবং আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার পর আল্লাহ পাক বললেন, এই লোকগুলোর জন্যই উত্তম আদর্শ এই রাসূলুল্লাহর মধ্যে নিহিত আছে। তার অর্থ হলো আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে, দুনিয়ার সমস্ত আমলের হিসাব নিকাশ দেওয়া লাগবে। তো দুনিয়ার আমলের হিসাব নিকাশ দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হয় এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, মহাপুরস্কার লাভ করতে হয়, তাহলে দুনিয়ার আমলটা সাজাতে হবে কিভাবে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেই আদর্শ আছে সেই আদর্শ অনুযায়ী প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি তাদের জীবনটাকে সাজাবে, দুনিয়ার জীবন গঠন করবে। রাসূলুল্লাহর তরিকা মোতাবেক, রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক যদি দুনিয়ার জীবন গঠন করা হয় তাহলে আল্লাহর আদালতে হাজির হওয়ার ব্যাপারে আর কোনো ভয়ের কারণ থাকবে না। আমরা আশা করতে পারবো যে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করেছি, সুতরাং আখিরাতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। আর আমাদের নবীজিও আমাদেরকে জানিয়ে গিয়েছেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমার উম্মতেরা, সব নবী রাসূল পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, দুনিয়াতে চিরস্থায়ী কেউ হইতে পারেন নাই। আমিও দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না, দুনিয়া আমার ছাড়তে হবে। তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি দুনিয়ার থেকে চলে গেলেও দুইটা বিষয় তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। মা ইন তামাসসাকতুম বিহিমা, যে দুইটা বিষয় যতক্ষণ পর্যন্ত তোমরা শক্ত করে ধরে থাকতে পারবে, লান তাদিল্লু বাদি, তোমরা আমি তোমাদের মধ্যে না থাকলেও গোমরাহ হবে না। এর মধ্যে একটা হলো
কিতাবুল্লাহ আল কোরআনুল করিম। আর আরেকটা হলো নবীজি কি বলেন, তোমরা আহলে হাদিস হয়ে যাও। আল্লাহ নবী এই কথা বলেছেন। আল্লাহ নবী বলেছেন যে সুন্নতি, আমার সুন্নত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি, আমার সুন্নত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। এখন কথা হলো, আমরা এই 27 নং ওয়ার্ডের মানুষ, বাসিন্দা যারা, আমাদের মাতৃভাষা এটা কি, আরবি না বাংলা? বাংলা। তো বাংলা ভাষার মানুষ, আল্লাহ নবীজি আমাদের জন্যে যে কোরআন আর হাদিস এগুলো রেখে গেলেন, আমি এটা অনুসরণ করে চলবো, তাহলে গুমরা হব না? আমি এটা পড়ে বুঝতে পারলে তো, আমি যে বুঝতে পারবো না, বাংলা ভাষার মানুষ আমি ব্যবসা করি, আমি ক্ষেতের কাজ করি, মাদ্রাসায় গিয়া কোরআন হাদিসের পণ্ডিত হওয়ার মতো সেই সুযোগ আমি পাই নাই। তা আমি ইসলামের উপর কি জীবন পরিচালনা করব না? আমি কোরআন হাদিস মেনে চলবো না? তো কোরআন হাদিস যদি না বুঝি কেমনে মেনে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না, জানে যারা, তাদের কাছে প্রশ্ন করে জেনে নিয়ে আমল করবে। হাজিরিন, এই যারা জানেন তাদের কাছ থেকে কোরআন হাদিস সম্পর্কে আমরা জানবো এবং আমল করব। এর জন্যই মাযহাব মানতে হয়। এর জন্যই কি করতে হয়? মাযহাব মানতে হয়। মাযহাব মানার মাধ্যমে কোন কারো বাপদাদাকে গালি দেওয়া হয় না। মাযহাব মানার মাধ্যমে কোনো মানুষের পাকা ধানে মই দেওয়া হয় না। মাযহাব মানি আমরা কেন? যে কোরআন হাদিস অনুসারে আমার জীবনটা পরিচালনা করার জন্যে। আমি যেটা জানি না তা জানবো এবং মানব, এই জানার জন্যই আমরা তাদের কাছে যাই যারা কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যোগ্যতা দান করেছেন। আমরা কি বুঝতে পেরেছি? মাযহাব মানব। তা আমরা নবীকে খুশি করতে হলে নবীর সুন্নত মোতাবেক আমল করতে হবে। আমরা আহলে সুন্নত হওয়া লাগবে, আহলে হাদিস না। আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। তোমরা যতক্ষণ পর্যন্ত দুইটা বিষয় আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। হাজিরিন, তো আমরা যারা ইমানদার, নবীর উম্মত, দাবিদার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নত রেখে গিয়েছেন কি জান নাই? আমাদের জীবন পরিচালনার জন্য যে শিক্ষার দরকার সেই শিক্ষাটা আমাদের জন্য রেখে গিয়েছেন নাকি জান নাই? নবীজি বলেছেন, বরিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। শিক্ষক, মানুষ শিখবে আমার কাছ থেকে। মনুষ্যত্বের যত গুণ আছে সেই গুণ নিয়া কি করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দের ভিত্তিতে তার দুনিয়ার জীবন পরিচালনা করবে, সেই শিক্ষাটা আমার কাছ থেকে লাভ করবে। শিক্ষক হয়ে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। হাজিরিন, আমাদের নবী আমাদেরকে কি শিখিয়ে গেছেন? কি শিখিয়ে গেছেন? এই প্রশ্নটা না করে বরং এখানে প্রশ্ন আমরা করব যে আমাদের নবীজি আমাদেরকে কি শিখান নাই? কি শিখান নাই? এক ইহুদি দুষ্টা একদিন একজন সাহাবীকে বলল, এই তোমাদের নবী জানি তোমাদেরকে সব কিছু শেখান? সাহাবী জবাব দিলেন, জি হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে সব কিছু শেখান। এমন কি একদম প্রস্রাব পায়খানায় কিভাবে যাইতে হবে, বের হতে হবে, কিভাবে বসতে হবে, তাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর শিক্ষা নাই, মানুষের জীবনের এমন কোনো দিক নাই। শুধু আমাদের সদিচ্ছা প্রয়োজন। যে কোনো কাজ আমি করতে যাই, এই কাজ করতে গেলে আমার নবীর তরিকা মোতাবেক এই কাজটা হচ্ছে কিনা এটা আমার মাথায় রাখতে হবে। এই বিষয়টা আমার চিন্তা করতে হবে। বিয়ে শাদী হোক, ব্যবসা বাণিজ্য হোক, ক্ষেতের কাজ হোক, শিক্ষকতা হোক, সরকারি অফিসের চাকরি করা হোক, যাই হোক না কেন, যেই কাজ আমি করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি এই বিষয়টা মাথার মধ্যে নিয়ে আসবো যে এই কাজটা আমার নবীর তরিকা মোতাবেক হচ্ছে কিনা। এই চিন্তাটা যদি মাথায় থাকে তাহলে কোনো মুসলমান কোনোদিন যদি অফিসার হয়,
অফিসারের চেয়ারে বসে কোনোদিন কেউ ঘুষ খাইতে পারবে না, কারণ ঘুষ খাওয়া এটা আল্লাহর নবীর তরিকা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণরূপে হারাম হিসাবে উম্মতের কাছে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। সুতরাং কোন মুসলমান নবীর উম্মত দাবিদার কেউ ঘুষখোর হইতে পারে না। নবীর উম্মত সুদখোর হইতে পারে না, নবীর উম্মত সুদখোর হইতে পারে না, কারণ সুদ খাওয়া নবীর তরিকার মধ্যে নাই, নবীর তরিকার উল্টা। নবীজি নিষেধ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন, নবী উম্মতকে তাকিদ করেছেন কেউ যেন সুদের সাথে সম্পৃক্ত না হয়। দুনিয়ার ধান্দার মধ্যে যখন আমরা পড়ে যাই, কে কার চাইতে বেশি দুনিয়া কামাই করব। আমরা মুসলমানদের অধঃপতনের এটা অন্যতম একটা কারণ, দুনিয়া কামাই করার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতেরা আমি দুনিয়ার থেকে চলে যাব, তোমরা যারা পৃথিবীতে আসবে আমি ছাড়া তোমরা যারা আমার উম্মত থাকবে, অর্থাৎ তোমাদের মধ্যে আমি থাকবো না। সেই সময়ের ব্যাপারে, সেই সময়ের জন্য এই যে বিষয়টার ভয় আমি করতেছি, কোন বিষয়ে? তোমরা ইহুদি হয়ে যাবে, তোমরা খ্রিস্টান হয়ে যাবে, এইটা আমি ভয় করি না। আমার এই বিশ্বাস আছে, আমি নবী যদি পৃথিবীতে নাও থাকি, আমার উম্মত যারা তোমরা দ্বীনের উপর সাবিত কদম থাকবে, অটল অবিচল থাকবে, ইহুদি হবে না, খ্রিস্টান হবে না। তোমাদের ব্যাপারে যে বিষয়টা আমি করি, ভয় করি, ভয়ের বিষয় হলো ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা, দুনিয়াদারির ব্যাপারে আমি ভয় করি বেশি। তোমরা আমার উম্মত, দুনিয়া কামাই করার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে, কার চাইতে কে বেশি দুনিয়া কামাই করতে পারো। একজন তার ঘরের মধ্যে 10টা বেডরুম আছে, 10টা বেডরুমে 10টা এসি লাগাইছে। আমার ঘরে 10টা বেডরুম আছে, তো আমার ঘরে এসি লাগাইলাম মাত্র একটা, বাকি 9টা রুমে এসি নেই। আমি চেষ্টা করব আমার পাশের বাড়ির মানুষ যেভাবে প্রতিটি রুমে রুমে এসি লাগিয়েছে, আমার ঘরে আমি এসি লাগাইবো। এই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই প্রতিযোগিতা যখনই শুরু হয়ে যায়, দুনিয়ার আরাম আয়েশ বিত্ত বৈভব এই বিষয়গুলোতে যখনই প্রতিযোগিতা শুরু হয়ে যায়, তখন মানুষ ভুলে যায় দুনিয়া কামাই করার কোন পথটা তার জন্য বৈধ, এটা ভুলে যায়। তার মাথার মধ্যে চলে আসে, সে নেশাগ্রস্ত হয়ে যায় যে দুনিয়ার এই প্রয়োজন কিভাবে সে পূরণ করবে। 16,000 টাকা মাসিক বেতনে চাকরি করে সরকারি কর্মচারী, অথচ তার বউ মেয়ে এগুলো কসমেটিক্স ব্যবহার করে মাসে 20,000 টাকা, প্রতি মাসে 20,000 টাকার কসমেটিক্স যেই পরিবারের মেয়েরা ব্যবহার করে, সেই পরিবারের কর্তা ব্যক্তির মাসিক বেতন কিন্তু মাত্র 16,000 টাকা। যে বাড়িতে থাকে সেই বাড়ি ভাড়া 35,000 টাকা, যে গাড়িতে চড়ে সেই গাড়ির দাম প্রায় 1 কোটি টাকা। আসলো কোত্থেকে এগুলো? বেটার নাম তো শঙ্করচন্দ্র না, বেটার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল আহাদ, আব্দুল সামাদ, সুন্দর মুসলমানি নাম। মাথার মধ্যে টুপি আছে, পকেটে তসবিও আছে, মিসওয়াকও আছে, সব আছে। 16,000 টাকা বেতনে এই বিলাসবহুল জীবন, এই জীবনের মালিক তিনি হইতে পেরেছেন কেমনে? তত্ত্ব তালাশ করলে দেখা যাবে ওইখানে বাম হাতের কিছু কামাই আছে, বাম হাতের কামাই। ওই বাম হাতের কামাই যা হয়, মাসে 3 লক্ষ টাকার বেশি তার ইনকাম হয়। এইভাবে লুটে পুটে যারা অফিস আদালত একদম তছনছ করে দিচ্ছে, এরা মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর আগে নবীর সামনে চোরের মতো দাঁড়াইতে হবে। যেই নবী আশা করে গিয়েছেন যে আমার উম্মত দুনিয়াতে যারা বসবাস করবে আমার সুন্নত অনুসরণ করে চলবে, সেই উম্মত 2 নম্বরই, 3 নম্বরই, 5 নম্বরই করে তার জীবিকা নির্বাহ করে, তার জীবনযাপন করে, এই উম্মতকে দেখার পর নবী মোটেও খুশি হইতে পারবেন না।
কি মনে করেন? ঘুষখোর, সুদখোর, তারপরে জমিন জালিয়াতি, কত ধরনের অপরাধ। এই অপরাধ যারা করে কিয়ামতের দিন এরা কি বুক টান করে নুরানির চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠতে পারবে? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। এই দুনিয়ার জীবনে মানুষের রং প্রধানত তিন প্রকার: ফর্সা, শ্যামলা এবং কালো। কিন্তু কিয়ামতের দিন মানুষ দুই রঙের থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ। কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন কিছু মানুষ উজালা চেহারা নিয়ে, নুরানি চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর কিছু লোক থাকবে যারা কালো চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠবে। আল্লাহর নবীর উম্মত দাবিদার, কোন ব্যক্তি যদি সুদখোর হয়, কোন ব্যক্তি যদি জমির জালিয়াতি করে, জবরদখলের ব্যবসা করে, কোন ব্যক্তি যদি ঘুষখোর হয়, ব্যবসায়ী যদি পাবলিক ঠকাইয়া ব্যবসা করে, যে কোনোভাবে আয় রোজগার করার হারাম পন্থা অবলম্বন করে যারা জীবন চালায়, এই সমস্ত মানুষ কালো চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠতে হবে। আর আল্লাহর নবী ওই উম্মতকে দেখার পর নবী খুশি হবেন না, বরং নবীর কষ্ট লাগবে। নবী পাইয়া খুশি, নবী পাইয়া খুশি। সেই নবীকে আমরা খুশি করার দরকার আছে কি নাই? সেই নবীকে খুশি করতে হলে দুনিয়ার জীবনে আল্লাহর নবীর রেখে যাওয়া যে শিক্ষা, সেই শিক্ষা অনুসরণ করতে হবে। আল্লাহ নবীর রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শে আমাদের জীবনটাকে সাজাতে হবে। আল্লাহর নবীর যেই তরিকা, সেই তরিকায় আমার জীবন যাপন করতে হবে। তবেই হাশরের ময়দানে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পারবো। হাজিরিনে কেরাম, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না, আমি শেষ করতে চাই এখনই। যেই কথাটা আরজ করি যে আমরা উম্মতে মুহাম্মদী, আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে দেউলিয়া বানানো হয়েছে। কারা বানাইল? এদের নাম যোগেন্দ্র, নরেন্দ্র, নাকি যোগেন্দ্র নরেন্দ্র নয়, সুন্দর সুন্দর নাম, যেই নাম শুনলে বোঝা যায় এরা মুসলমান। তাদের হিস্টোরি স্টাডি করলে দেখা যায় বৎসরে একাধিকবার তারা উমরা করে, সব ঠিক আছে, কিন্তু জাতির সম্পদ লুট করেছে যারা, এরা কি নবীর তরিকার মধ্যে আছে? কি বলেন? আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? যে আল্লাহর নবী যেটা ভয় করেছিলেন, ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা, আমার উম্মত ভয় লাগে রে, তোমাদের জন্য আমার ভয় লাগে যে তোমরা দুনিয়াদারির ব্যাপারে প্রতিযোগিতা পরায়ণ হয়ে যাবে, কার চাইতে কে বেশি দুনিয়া কামাই করতে পারো। সেই দৃশ্য আল্লাহর নবীর সেই হাদিস শরীফের বাস্তবতা আমাদের চোখের সামনে স্পষ্ট। আমরা দুনিয়া কামাই করব কতটুকু? কতটুকু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওরে ঈমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি হালাল পাক পবিত্র বস্তু, তোমরা কেবল সেই পাক পবিত্র হালাল বস্তুকে রিজিক হিসেবে গ্রহণ করো। পাক পবিত্র বস্তু, হারাম কোনো জিনিস আমাদের রিজিক হইতে পারে